হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। শিরিন ডেইলি ব্লগে সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আজও একটি সুন্দর সকাল দিয়ে ভিডিওটি শুরু করছি। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, আর কমেন্টস করতেও কিন্তু ভুলবেন না। তো হেঁটে আসলাম, হেঁটে এসে সকালের নাস্তা বানিয়ে নিয়েছি। নাস্তা করে ডাইনিং টেবিলটা গুছিয়ে ঘরে চলে আসছি। গাছ দুটোকে রোদরে দিব। আমার ঘরের এই জানলা দিয়ে সকালবেলা বেশ রোদ আসে, তাই দেখা যায় আমি প্রতিদিনই গাছগুলোকে রোদরে দিয়ে থাকি। আপু ও ভাইয়ারা, কাছে দূরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন তারা প্লিজ একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আর যারা অলরেডি একটি লাইক দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটি নতুন ভিজিট করছেন, যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। আপনাদের ভালোবাসার মাধ্যমেই আমার চ্যানেলটি সামনের দিকে এগিয়ে যেতে পারবে। আমার মানি প্লান্ট গাছটাকেও রোদে দিয়ে দিলাম। আসলে যে কোনো গাছই যত্ন করলে না গাছগুলো দেখতে অনেক সুন্দর হয়। আমার এই মানি প্লান্ট গাছটা কিছুদিন আগে খুব একটা ভালো ছিল না। প্রতিদিনই রোদে দিতেছি আর যত্ন করাতে দেখতেছি যে বেশ ভালো হয়েছে গাছটা। তো এখন ঘরের বেশ কিছু কাজ করতে হবে। ঘরের বিছানাগুলো আগে গুছিয়ে নিব, তারপর অন্য কাজে যাব। এই কাজগুলো প্রতিদিনই করতে হয় আমাদের, আলসেমি করে কোনো লাভ নেই। সবসময় দেখা যায় যে ঘরের বিছানাগুলোই আগে গোছাই। বিছানাগুলো গোছানো থাকলে মনে হয় কি ঘরের সম্পূর্ণ কাজটাই হয়ে গেছে। আর বিছানা গোছানো হয়ে গেলে আরেকটা জিনিস মনে হয় যে ঘরের কাজটা করে ফেলতেছি খুব তাড়াতাড়ি। ছেলের রুমের বেডটা গোছানো হয়ে গেছে, এখন আমার রুমের বেডটা গোছাবো। তো চাদরটা আজকে চেঞ্জ করে দিব, বালিশের কভারগুলো লাগাইতেছি। সবচেয়ে কষ্টদায়ক কাজ মনে হয় যখন বালিশের কাভার কুশন কাভারগুলো লাগাই, তখন খুব বিরক্ত মনে হয় এগুলা। আচ্ছা যাক, কাজগুলো সেরে নিয়েছি, এখন বেডটাকে সুন্দর করে গুছিয়ে নিব। তো আমি অফ ক্যামেরায় বেশ কিছু কাজ করে নিয়েছি। দেখা যায় যে আমি আমার বেড কাভার চেঞ্জ করব, ওদিন অনেক কাজ বেড়ে যায়। আমার রুমের দুইটা জানালা ওগুলা পরিষ্কার করেছি, আবার ঘরের ফ্যানটাও পরিষ্কার করেছি। সব কিছু ক্লিন করে পরে চাদরটা বিছিয়ে দিলাম। আপু ও ভাইয়ারা, আমার মোরগ পোলাও রেসিপিটাতে আপনাদের অনেক সাড়া পেয়েছি এবং ভালোবাসাও পেয়েছি। যারা আমাকে সুন্দর সুন্দর কমেন্টস করেছেন এবং ভালোবাসা দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার মোরগ পোলাও ভিডিওটি দেখেননি তারা প্লিজ আমার চ্যানেলে মোরগ পোলাও রেসিপিটা দেখে আসবেন। আর আপনাদের ভিডিওটি কেমন লাগে কমেন্টস করে জানাতে ভুলবেন না। বেডগুলো গুছিয়ে রেখে এখন রান্নাঘরে চলে আসলাম। কিছু প্লেট গ্লাস এগুলো এখন ওয়াশ করে নেব, তারপর রান্নার কাজে হাত দিব। প্লেট গ্লাসগুলো ক্লিন করা শেষ, এখন রান্নাঘরটা মুছে নেব। প্লেট গ্লাসগুলো ক্লিন করার সময় দেখা যায় চারিদিকে পানির ছিটা পড়ে ভিজে যায়, তাই আমি সব সময় প্লেট গ্লাস ক্লিন করার পর মুছে দেই। অফ ক্যামেরায় দুপুরে রান্না করে ফেলেছি, আজ আর ভিডিও করিনি।
তো এখন ঘরটা ঝাড়ু দিয়ে ঘরটা মুভ করে দেব। আমি ছেলেকে বলেছি যে আমার ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেলে তুমি জিনিসগুলো মুছে দাও। ও অবশ্য প্রায় আমাকে কাজে সাহায্য করে যখন সময় পায় আর কি, কারণ একা হাতে সামলাতে পারি না, কেউ একটু হেল্প করলে একটু সুবিধা হয়। আপু ও ভাইয়ারা, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক আর কমেন্টস করে দেবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে আপনার আত্মীয়স্বজন বন্ধুবান্ধবের কাছে শেয়ার করে দেবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন আর চ্যানেলটি বেশি বেশি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।